very good evening friends, nice and miss Smita Shastri. As per my yesterday's commitment, আজকে আমি চলে এসেছি মেষ রাশি মানে এরিসের লাভ লাইফ প্রেডিকশন নিয়ে, যেটা 15 জুন থেকে 15th অফ জুলাই থেকে 15th অফ আগস্ট অব্দি কভার করবো। ফার্স্টেই বলি, যারা সিঙ্গেল আছো তারা রিলেশনশিপের জন্য ভাবছো বা রিলেশনশিপের জন্য ট্রাই করছো, এবং তার আগে কিন্তু তোমরা কোনো না কোনোভাবে কনফার্ম হতে চাইছো যে তোমাদের পার্টনারও কি সেই সম্পর্কটাকে প্রপোজাল নিয়ে গেলে সেটা তারা ততটাই এগ্রি করবে কি না, এবং সেই জন্যই কনফিউজড হয়ে তোমরা তোমাদের পার্টনারকে প্রপোজ করতে টাইম লাগাচ্ছ, যেখানে তোমাদের মধ্যে একটা দ্বিধা বা দ্বন্দ্ব কাজ করছে। তো আমি বলবো সেক্ষেত্রে সেকেন্ড হাফ অফ দ্য জুলাই এই দ্বিধাদ্বন্দ্বটাকে এড়িয়ে দিয়ে তুমি তোমার পার্টনারকে তুমি তোমার লাভ প্রপোজাল বা যা কিছু হোক ম্যারেজ প্রপোজাল দাও, এবং সেক্ষেত্রে তুমি সাকসেসফুল হবে। যারা রিলেশনশিপে যারা আছো তারা একটা স্টাক কন্ডিশনে আছো। কিছু কিছু এরিসদের ক্ষেত্রে কিছু এরিসরা মনে হচ্ছে তোমরা সম্পর্কে যতটা ইনভেস্টমেন্ট করেছো এবং সম্পর্কে যে পরিমাণ রিটার্ন তোমাদের পাওয়ার কথা সে পরিমাণ রিটার্ন পাচ্ছ না, তার থেকে বেশি তোমার পার্টনার নিজের কাজে বা নিজের অন্য অ্যাক্টিভিটিসে এনার্জি দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে থার্ড পার্টি এনার্জি কাজ করতে পারে। থার্ড পার্টি বলতে যে কেবলমাত্র আরেকটা রিলেশনশিপ থাকবে সেটা নয়, তোমাদের কাজ বা তোমাদের প্যারেন্টস এতটাই বা অন্য কোনো জিনিস এতটাই প্রেশার হতে পারে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা ডিফারেন্সেস আসতে পারে। সেক্ষেত্রে তোমরা সম্পর্কে থেকে কিন্তু কেউই একে অন্যকে ছেড়ে যেতে চাইছো না, কিন্তু তোমরা দুজনেই তোমাদের দুজনের ইগোকে নিয়ে আছো, এবং সেই কারণে তোমরা চাইছো কে কাকে এসে আগে বলবে যে কার কোনটা ভুল হয়েছে। যাদের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে তাদের ক্ষেত্রে প্যাচ আপের পসিবিলিটিস কিছু কিছু এরিসদের আছে, এবং কিছু কিছু এরিসদের কাছে আছে যে নতুন একটা রিলেশনশিপের জন্য অপেক্ষা করছো, বা নতুন একটা কিছুর জন্য নতুন একটা বিগিনিং। সেটা হতে পারে যে কোনো সম্পর্কে এরমও হতে পারে যে একজন সেখানকার পার্টনার মানে সিঙ্গেল, আরেকজন ম্যারিড, সেক্ষেত্রে ডিভোর্সের অপেক্ষা করছো, সেক্ষেত্রে নতুন করে আবার সেই সম্পর্কটা তৈরি হবে বা রিইউনিয়ন হবে, বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে নতুন করে কোনো সম্পর্ক তৈরি হবে। মানে ওভারঅল মেষ রাশির একটা সম্পর্কের যোগ চলছে। ম্যারিড কাপলসের ক্ষেত্রেও সেম রিলেশনশিপের মতো অবস্থা। একে অন্যকে যতটা টাইম ইনভেস্ট করার, একে অন্যকে যতটা বোঝার, ততটা না বুঝে দুজনের ইগোয়েস্টিক অ্যাটিটিউডের জন্য তোমাদের সম্পর্কটা সাফার করছে। কিন্তু সেক্ষেত্রে বলবো সময়টা এরকম বলে সম্পর্কটা সাফার করছে, সময় একটু সার্ভাইভ করলে সম্পর্ক কিন্তু রেকটিফাই হবে। সম্পর্ক কাটার যোগ কিন্তু খুব কমই আছে, কিন্তু এই সময় এরিসদের সম্পর্কে কি হচ্ছে না, একটা ডিস্টেন্স ক্রিয়েট করছে, একটা মতানৈক্য, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, যেটা সময়ের সাথে সাথে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলে আমরা মনে করতে পারি। এই ছিল ওভারঅল জুলাই থেকে আগস্টের মধ্যে এরিসদের জন্য লাভ রিডিং। আমি আসছি নেক্সট টাইম। বাই বাই।